নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যের একটি দীর্ঘ প্রতীক্ষিত ভ্যাকেন্সিজ আইসিডিএস সুপারভাইজার নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে উঠে আসলো। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো, বেশ কয়েক মাস আগে আইসিডিএস নিয়োগের একটি শর্ট নোটিশ প্রকাশিত করে জানানো হয়েছে যে রাজ্যে 13,225টি পদে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করা হবে। তবে সেই নিয়োগের বড় আপডেট আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কি করে অ্যাপ্লাই করবে এবং কারা কারা যোগ্য, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো যারা এখানে অ্যাপ্লাই করতে চাও বা দীর্ঘদিন থেকে যারা ওয়েট করে আছো। আইসিডিএস সুপারভাইজার পদের ক্ষেত্রে যেটা বেতন থাকে, প্রথমে বেসিক স্যালারি 7,100 টাকা থেকে 37,600 টাকা পর্যন্ত বেতন থাকে। পাশাপাশি সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা পাবে, পাশাপাশি গ্রেড পে থাকবে 3,600 টাকা। তো অ্যাপ্রক্স একটা ভালো মানের বেতন কিন্তু এখান থেকে দেওয়া হয়, অত্যন্ত ভালো মানের বেতন, এবং পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা তোমরা পেতে থাকবে। বেসিক পে 7,100, এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা সেখানে অন্তর্ভুক্ত থাকবে। 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত বেতন কিন্তু তোমরা এই পদের ক্ষেত্রে পাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে? এখানে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল প্রার্থী, তোমাদের বয়স 39-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। যারা জেনারেল, তোমাদের বয়স 39-এর মধ্যে থাকতে হবে। এবং এসসি এসটি হলে তোমরা প্রত্যেকেই ছাড় পাবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের ছাড় পাবে। এসসি এসটি হলে তোমরা পাচ্ছ 18 থেকে 44 এবং ওবিসি হলে 18 থেকে 42 পর্যন্ত তোমরা এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ। 18 থেকে 39-এর মধ্যে যারা জেনারেল, তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারছে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এবং বয়সটা 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হতে পারে। যারা জেনারেল 18 থেকে 39, এসসি এসটি হলে 18 থেকে 44 এবং ওবিসি হলে 18 থেকে 42, প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ। প্রত্যেকটা জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে এবং কোন পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা বলা আছে, তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে, যে কোনো পার্সেন্টেজে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার ব্যাপার নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারছো। এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কী বলা আছে। এখানে যেটা সিলেকশন প্রসেস বলা আছে, যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই প্রথমে পিলি পরীক্ষা দিতে হচ্ছে। প্রিলিমিনারি পরীক্ষা অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে, তারপরে মেন পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউ। এই 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যে সকল প্রার্থী পিলি পরীক্ষা পাস করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে এবং সর্বশেষ ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউ প্লাস মেন পরীক্ষা, যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সিলেক্টেড হয়ে যাবে। তো এভাবে নিয়োগ করা হচ্ছে। পিলি পরীক্ষা কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে এবং মেন পরীক্ষা কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, অবশ্যই আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। অবশ্যই তোমরা ভালো করে দেখে নিতে পারো, কেননা পরীক্ষার জন্য তোমরা বেশি একটা সময় পাবে না। যখন নোটিশ পাবলিশ হবে তার 2 মাস পরে কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। প্রথমে থাকবে পিলি পরীক্ষা, যেখানে 100 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে। 100 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 100 নম্বরের 100টি প্রশ্ন থাকছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। পরীক্ষার জন্য সময় পাবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে। নিজের জেলাতেই তোমরা পরীক্ষার সেন্টার পেয়ে যাবে। নিজের জেলাতেই তোমরা পরীক্ষার সেন্টার পেয়ে যাবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের যে পরীক্ষা, কোন বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে। জেনারেল নলেজ থাকবে, এরিথমেটিক থাকবে এবং রিজনিং থাকবে। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের প্রশ্নপত্র থাকবে। এরিথমেটিক এবং জেনারেল নলেজ প্রত্যেকটাই তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু থাকছে। বোঝা গেল? যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব, যেখানে 100 নম্বরের পরীক্ষা থাকবে। এই পরীক্ষায় যারা কোয়ালিফাই করতে পারবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। আর এই পরীক্ষায় পাশ করার জন্য 40 থেকে 45-এর মধ্যে নাম্বার তুলতে হবে। বোঝা গেল? 40 থেকে 45-এর মধ্যে মিনিমাম নাম্বার তোমাদের তুলতেই হবে, তবেই তোমরা কোয়ালিফাই করতে পারবে, এটা মিনিমাম। এরপরে আমরা দেখে নিচ্ছি মেন পরীক্ষা। মেন পরীক্ষা তো জানিয়ে রাখি, এখানে 4টি পেপারে তোমাদের পরীক্ষা হবে। যারা পিলি পরীক্ষা পাস করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। পিলি পরীক্ষা এমসিকিউ টাইপের হলেও তোমাদের মেন পরীক্ষা এমসিকিউ টাইপের পরীক্ষা হবে না। কনভেনশনাল মোডে পরীক্ষা হচ্ছে, পেন পেপারে ডেসক্রিপ্ট টাইপের পরীক্ষা দিতে হচ্ছে, অর্থাৎ লিখে তোমাদের পরীক্ষা দিতে হবে। অনেকটাই হার্ড পরীক্ষা, বুঝতে পারলে?
এখানে 4টি পেপারে পরীক্ষা দিতে হবে, পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4। এই 4টি পেপার তোমাদের দিতে হচ্ছে, 4টি পেপারের পরীক্ষা দিতে হচ্ছে। পেপার 1-এ থাকবে ইংলিশ, পেপার 2-তে থাকবে বেঙ্গলি, নেপালি, সাঁওতালি। মাতৃভাষার উপর পরীক্ষা হচ্ছে পেপার 2-তে। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা বাংলা পেপারে পরীক্ষা দিতে পারবে। পেপার 3-তে তোমরা পাবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। 4-এ থাকছে এরিথমেটিক। এই 4টি পেপারে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। প্রত্যেকটা পেপারের জন্য সময় পাচ্ছ তোমরা 90 মিনিট করে। প্রত্যেকটা পেপারের জন্য সময় পাচ্ছ 90 মিনিট করে। প্রত্যেকটা পেপারে 100 করে নাম্বার থাকবে, প্রত্যেকটা পেপারে 100 করে নাম্বার থাকবে, 90 মিনিট করে সময় থাকছে। যেখানে টোটাল 400টি প্রশ্ন, 400 নাম্বারের পরীক্ষা দিতে হবে। অনেকটাই হার্ড পরীক্ষা দেখতেই পেলে, যেখানে কনভেনশনাল মোড অর্থাৎ ডেসক্রিপ্ট টাইপের পরীক্ষা দিতে হচ্ছে। পেন পেপারের মাধ্যমে তোমাদের লিখতে হবে, বোঝা গেল? প্রত্যেকটা পেপারে 100-র মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। এটা মেন পরীক্ষা, দেখতেই পেলে অনেকটাই হার্ড পরীক্ষা। তো ভালো প্রিপারেশন না নিলে তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। প্রিলি পরীক্ষা উত্তীর্ণ হলেও তোমরা এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে না। তো তার জন্য যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, যথেষ্ট ভালো তোমাদের প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। পিলি এবং মেন পরীক্ষা অ্যাট ফার্স্ট তোমাদের পিলি পরীক্ষায় পাশ করতে হবে। সেই পরীক্ষায় যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা পাশ করার পর তারপরে মেন পরীক্ষায় ডাক পাবে। তো অর্থাৎ দুটি পরীক্ষাই খুবই গুরুত্বপূর্ণ। পিলি পরীক্ষা এমসিকিউ টাইপের হলেও সেখানে তোমাদের ভালো ফল করতে হবে, তবে তোমরা পাশ করতে পারবে। এবং সর্বশেষ যেখানে 400+ ইন্টারভিউ 50, অর্থাৎ 450-এর মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সিলেক্টেড হবে বা সিলেকশন পাবে, বোঝা গেল? WBPSCর মাধ্যমে এই নিয়োগটি করানো হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা ব্লকেই ভ্যাকেন্সিজ আছে, যেখানে 13,000+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSCর এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। তো সূত্র মারফত যে আপডেটটি আসছে সেটা নতুন বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাস থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সম্ভবত জানুয়ারির প্রথম সপ্তাহে এই নোটিশ প্রকাশিত হয়ে যাবে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে একটি ভালো সংখ্যায় শূন্যপদ এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশন এখন থেকে চালিয়ে যেতে হবে। নোটিশ প্রকাশিত হলে আমি সবার আগে তোমাদের নোটিশ নিয়ে ভিডিও করব এবং অ্যাপ্লাই কী করে করবে সেই বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। এবং খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস ইন ডিটেলসে আমি ভিডিও করব। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ICDS-এর সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে নিয়মিত পেতে থাকবে। এবং PSCর অফিসিয়াল ওয়েবসাইট ভিডিওর নিচে দেওয়া আছে, অবশ্যই তোমরা মাঝে মাঝে সেই অফিসিয়াল ওয়েবসাইট একবার চেক করে নেবে। আশা করি এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।